ডিজিটাল অ্যারেস্ট, এই ডিজিটাল অ্যারেস্টের তদন্তে এবার কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আমি কয়েক মাস আগে একটা ভিডিও করেছিলাম, আপনারা বহু ভিউ দিয়েছেন সেটায় 2 লক্ষের ওপর, এবং সেই ভিডিওটার দৌলতেই আমার চ্যানেলটা আপনাদের অনেকের কাছে পৌঁছেছে। তখনও ডিজিটাল অ্যারেস্ট এতটা হয়নি। কি এই ডিজিটাল অ্যারেস্ট, হঠাৎ সিবিআইয়ের তদন্ত কেন, কি হতে চলেছে, টোটাল বিষয়টা আরও একবার আজকে আমরা জেনে নেব এবং সতর্ক হব। আপনারাও আপনাদের মতামত জানাবেন। এই ডিজিটাল অ্যারেস্টে মানুষকে যে প্রতারণা করা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাচ্ছে, বয়স্ক মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, এবং সেটা বিদেশে বসে অপারেট হচ্ছে। তার জন্য ইন্টারপোলের সাহায্য নিতে বলেছে সিবিআইকে, কারণ বিদেশ থেকে অ্যারেস্ট করা যায় না। ইন্টারপোল আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ করে, তাদের সাহায্য নিতে বলেছে এবং এর সাহায্য নেওয়ার কথা বলেছে, কারণ কাটা দিয়েই কাটা তুলতে হয়। কি হচ্ছে টোটাল বিষয়টা? ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে, সংক্ষেপে বলছি, যেটা আপনার মোবাইলে একটা ফোন আসলো হঠাৎ করেই কোনো পুলিশের পরিচয় দিয়ে, আপনার নাম বা কিছু একটা, আপনার নাম অমুক জায়গায় কেস হয়েছে, আপনার নামে 2 নম্বরই টাকা পাওয়া গেছে, আপনি অমুক কেসে জড়িত বলে আপনাকে বিভিন্নভাবে ফাঁসাচ্ছে। এবং সেই ভিডিও কলে যে সেট আপটায় তারা ফোন করছে, দেখা যাচ্ছে সত্যি মুম্বাইয়ের বা কোনো জায়গার একটা পুলিশ থানার থেকে আপনাকে ফোন করছে এবং আপনাকে বলবে আপনি এই মুহূর্তে কারোর সাথে যোগাযোগ করবেন, আগে কথা বলুন, আপনাকে অ্যারেস্ট করা হলো এই অভিযোগে। এমনভাবে বিষয়টা উপস্থাপন করবে আপনি বিশ্বাস করতে বাধ্য। কাল্পনিক মনে হলেও এই করে 3000 কোটি টাকার বেশি ভারতবর্ষে মানুষ গচ্চা দিয়েছে কিন্তু কয়েক মাসে। ফলে এতটাও কিন্তু কাল্পনিক নয় বিষয়টা। ওইরকমভাবে বিশেষ করে বয়স্ক লোকদের যার অ্যাকাউন্টে টাকা আছে তাদেরকে এরকম করছে যে এবার সেখানে ভুয়ো কোর্ট উকিল সব লাইভ দেখাচ্ছে, তারা টোটাল একটা স্টুডিওর মধ্যে শুটিং করে লাইভ দেখাচ্ছে এবং আপনাকে অ্যারেস্ট করা হলো, মুক্তি পেতে এত টাকা পাঠান এই নম্বরে। মানুষ কিন্তু অ্যাকাউন্ট অনেকে খালি করেছে। এবার ভাবতে পারেন আপনি খুব চালাক, আমি খুব চালাক, আমরা ঠকবো না, কিন্তু বহু মানুষ ঠকেছে, বহু সতর্ক করা হয়েছে। আমি এই নিয়ে অনেকবার ভিডিও করেছি। এইটা হচ্ছিল সম্প্রতি হরিয়ানার এক বৃদ্ধ দম্পতি, তারাও প্রতারণার শিকার হয়েছে ডিজিটাল অ্যারেস্টে। একজন ব্যাংক ম্যানেজার, বেশ কিছু বড় বড় কর্মী, তারা ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছে, খোদ পুলিশও ফেসেছে। ভাবুন, যারা সচেতন, মানে এমনভাবে তারা আপনার দুর্বল পয়েন্টগুলো জোগাড় করে অনলাইনের মাধ্যমে, আপনি কি সার্চ করছেন, কোথায় যাচ্ছেন, এগুলো আমরা কিন্তু বারবার বলি, মোবাইলের মাধ্যমে আমরা সবাই নজরবন্দি। এই তথ্যগুলো তারা যদি কেউ চুরি করতে পারে, আমার সব কিছু জেনে যাবে। আমি সারাদিন মোবাইলে কি দেখছি তা দেখে বোঝা যায়। ফলে এইভাবে করে লাস্ট 1 বছরেরও কম সময়ে 3000 কোটি টাকার বেশি ভারতবর্ষের ডিজিটাল অ্যারেস্টে মানুষ প্রতারিত হয়েছে। অনেক ক্ষেত্রে সেটা বিদেশের থেকে নম্বর থেকে অপারেট করা হচ্ছে, এই দেশের সিম তুলে নিয়ে বিদেশে ব্যবহার করা হচ্ছে। এই জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে স্বতঃপ্রণোদিত হয়ে যে সিবিআইকে তদন্ত করতে হবে, এবং বলা হচ্ছে সিবিআই কিছু ক্ষেত্রে হচ্ছে যে বিদেশ থেকে অপারেট করছে, আমরা কিছু করতে পারছি না, বলছে ইন্টারপোলের সাহায্য নিন। বিদেশে কোনো অপরাধীকে ধরতে গেলে ইন্টারপোলের সাহায্য, ইন্টারপোল এমন একটি সংস্থা সারা পৃথিবী যার নেটওয়ার্ক রয়েছে, এবং যে দেশের বাইরে আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে ইন্টারপোলের বলে না, ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে, রেড কর্নার জারি হয়েছে বলে না, সেই ইন্টারপোলের সাহায্য নিতে বলেছে। এবারে এই প্রতারকরা একটা সবচেয়ে যেটা খতরনাক, একসাথে কটা অপরাধ দেখুন, যে অ্যাকাউন্টে তারা টাকাগুলো নিচ্ছে সে প্রতারকদের অ্যাকাউন্ট নয়, কোনো সাধারণ মানুষের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলছে। আপনার ডকুমেন্টস দিয়ে কোথায় অ্যাকাউন্ট খুলে ফেলেছে আপনি নিজেও জানেন না, আমার নামে হয়তো হতে পারে, কোথায় কবে আধার কার্ড দিয়েছি সেই তথ্য চুরি করে ফেক অ্যাকাউন্ট খুলছে। বা মানুষকে লোভ দেখিয়ে, আমি এর আগে এটাও বলেছি, লোভ দেখিয়ে গ্রামে গঞ্জে বা গরিব নিম্ন শ্রেণীর মানুষকে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে দাও একটা ডকুমেন্ট দিয়ে, সে অ্যাকাউন্ট খুলে সে অ্যাকাউন্টের তথ্য আর সেই তাকে দিচ্ছে না, 2000-5000 টাকা দিয়ে তাকে শান্ত করছে। একটা গরিব মানুষ ভাবছে 5000 টাকা তো আমি ফাও পেয়েছি, তার নামের অ্যাকাউন্টে সেই টাকাটা নিচ্ছে। তারা তো চেক এটিএম সব নিজের হাতে রেখে দিয়েছি আমি। অর্থাৎ সেই কোনো একজন সাধারণ আপনার অ্যাকাউন্টে যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে আপনি নিজে জানেও না। এটাও বলেছে এই সিবিআই যে বেশির ক্ষেত্রে ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করছে। সেক্ষেত্রে কিন্তু সিবিআই বলছে তাহলে এআই এর সাহায্য নিন, আধুনিক যে প্রযুক্তি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার সাহায্য নিয়ে এই তথ্যগুলো বের করুন, এবং একাধিক নম্বরে কেউ যেন আর মোবাইল নম্বর না ব্যবহার করতে পারে সেই তথ্যটাও কিন্তু নিশ্চিত করতে বলছে কেন্দ্রীয় সরকারকে, ট্রাইকে। ফলে ডিজিটাল অ্যারেস্ট কিন্তু ভারতবর্ষের একটা ভয়ঙ্কর একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মানুষকে যখন তখন ফোন করে এমনভাবে প্রতারিত করছে, আমি কিছু অপরাধ না করেও ভাবছি আমি হয়তো কোনো অন্যায় যুক্ত হয়ে গেছি, অমুক জায়গায় আমার নামে একটা পার্সেল পাওয়া গেছে
বলছে না আপনার আধার নম্বরে পাওয়া গেছে, আপনি জাননি, আপনার নাম করে কেউ করেছে, আমরা থানার থেকে বলছি। তখন ভাবছি তাই তো, তাহলে আমার আধার নম্বর দিয়ে হয়তো ভুয়ো কোথাও কিছু হয়েছে, আমি ভয়ে হয়তো তাদের বলছি স্যার বাঁচান। তখনই বিভিন্নভাবে তারা সুযোগ নিয়ে একবার যদি আপনার অ্যাকাউন্টের সাথে যোগ করতে পারে, অ্যাকাউন্টটা গায়েব করে দিচ্ছে টাকা সব। ৩,০০০ কোটি টাকা, এটা তো অভিযোগ জমা পড়েছে ৩,০০০ কোটি টাকার। কতজনা তো পুলিশের কাছে যায়নি, আরও কত হাজার কোটি টাকা যে তছরূপ হয়েছে তার কোনো ঠিক নেই। সিবিআই তদন্ত হোক, ইন্টারপোলের সাহায্য নিক, এই অপরাধীটাকে সমূলে বিনাশ করুক। না হলে মানুষ নিজের কষ্টার্জিত পয়সা, ভাবুন তো, ব্যাংকে রেখেও শান্তি নেই, ঘরে রাখলে চোরে নেবে, ব্যাংকে রাখলে প্রতারকরা নেবে, তা মানুষ যাবে কোথায়? এইটা তো স্বাভাবিক। তার সাথে আপনাদের কাছে আমার আবারও অনুরোধ, সাইবার প্রতারণার সাথে লড়াই কিন্তু পুলিশ প্রশাসন দিয়ে হবে না, তারা তো আছেই। আমাদের নিজেদের সচেতন হতে হবে। অনলাইন যে সমস্ত ট্রানজাকশন করেন খুব সন্তর্পণে সতর্কভাবে করুন। নিজের পিনকোড পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না, কোনোভাবেই কোনো ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। কোনো ফোন নম্বর থেকে কোনো ওটিপি চাইলে কোনো সময় শেয়ার করবেন না। অচেনা নম্বর থেকে কোনো হোয়াটসঅ্যাপ বা ভিডিও কল আসলে রিসিভই করবেন না, সে যেই হোক। আগে সে অডিও কলে কথা বলুন। কেউ যদি বলে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে, আপনাকে এই করা হয়েছে, ভারতবর্ষে এ ধরনের কোনো আইন নেই, বলবেন যা করার আপনি আমাকে করুন, বাড়ি এসে করুন। তারপরেও যদি মনে হয় আপনাকে জোরাজুরি করছে, আপনি লোকাল থানায় যোগাযোগ করুন। 1930 এই নম্বরে ফোন করুন। সাইবার ক্রাইম থানায় যেয়ে যোগাযোগ করুন, বিশেষজ্ঞদের পরামর্শ নিন, প্রতিবেশী বন্ধুদের সাহায্য নিন। কোনো রকমভাবে প্রতারিত হওয়ার আগে একবার ছাড়া 10 বার ভাবুন। এই ধরনের কোনো ফাঁদে আপনারা পড়বেন না। দয়া করে সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন, অন্যকে সচেতন করুন। ধন্যবাদ।